শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে ছাত্রদল কর্মীকে মতামত না দেওয়ায় গতকাল 2:30টার সময় কৃষি অফিসে অতর্কিত প্রবেশ করে বিসিএস ক্যাডার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুরের বিরুদ্ধে। বুধবার 5 নভেম্বর বিকেল 2:30টার দিকে উপজেলা কৃষি ভবনের কর্মকর্তার অফিসে দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। ঘটনার পরই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুরকে আসামি করা হয়েছে। কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন জানান, বিকেল 2:30টার দিকে রাহাত ও ফজলু তার অফিসে এসে জানতে চান তিনি এখনো কেন বদলি হচ্ছেন না, কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং নেতাদের ভাগ কত। এরপর তারা বলেন ছাত্রদলের ভাগ তাদের দিতে হবে। তিনি জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে কারো ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহকারী ফজলুলকে নিয়ে তাকে অফিসের ভেতরেই মারধর করেন। পরে তিনি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় কর্তব্য কাজে বাধা এবং প্রাণনাশের দায়ে একটি নিয়মিত মামলা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, NN টিভি।